কলকাতার মতো জায়গায় ভোর সন্ধ্যায় কাউন্সিলরকে গুলির যে ঘটনায় একেবারে ক্ষুব্ধ মন্ত্রী ফিরহাদ হাকিম এবং এতদিন বিরোধীরা এবং কিছু সচেতন নাগরিক আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকেই দুষতেন, কিন্তু এখন সেই জায়গায় শাসকের মন্ত্রীও সেই পুলিশের ঘাড়েই দোষ চাপাচ্ছেন। কথা শুনে এতটুকুই তো মনে হচ্ছে। শুনুন কি বলছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, পুলিশকে খুঁজে বার করতে হবে। উদ্দেশ্য কি, কারা করেছে। প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন বাইরের থেকে আর্মস আসছে, সে আর্মসটা না আসাতে তোমার ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। বহু বছর ধরে একসাথে আছে আর ও থাকবে। পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না। যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ। আমরা 21শে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে, প্রশান্ত ঘোষের এর আগেও গুলি লেগেছে, পুলিশের গুলি লাগিয়ে খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সে লড়াই করে এসছে। আমরা কাপুরুষ নই, গুলি খেতে ভয় পাই না, ভয়ের চোটে থাকি না আমরা, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি। কিসের গোষ্ঠী দ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প্ট হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের। আপনারা দেখলেন ভিডিওতে, মানে যেভাবে ক্ষুব্ধ হওয়ার দরকার। এবং আমার ব্যক্তিগত মত, এতদিন আমরা দেখে বিভিন্ন জায়গায় যে এই ধরনের খুন, বিভিন্ন ইস্যুতে এরকম করেই খুন, বোম মেরে দিয়ে খুন হওয়া, বিভিন্ন সাধারণ নাগরিক এভাবেই ক্ষুব্ধ হতো এবং তারা চিন্তা করত যে কি হলো, অ্যারেস্ট তো হলো, তাহলে বাকি লোকের নাম কি বেরিয়ে আসবে? এবার যেহেতু শাসক দলের কাউন্সিলরকেই এভাবে খুনের চেষ্টা করা হলো, এবার কিন্তু মন্ত্রী ফিরহাদ হাকিম বললেন যে যেহেতু একজন ধরা পড়েছে বা তার মাস্টারমাইন্ড ধরা পড়ছে, তো বাদ বাকিগুলোর নামও বেরিয়ে আসবে। হ্যাঁ, এটাই বাস্তব। কারণ যে কোনো ক্রাইমের সূত্রপাত করে যদি একজনকে ধরা হয় তো বাকি নাম আসতে সময় লাগে না। তো যেটা এতদিন সাধারণ মানুষ চিন্তা করতো বা বলতো, সেটাই কিন্তু মন্ত্রী ফিরহাদ হাকিমও এখন বলছে। কারণ একটা শাসক দলের কাউন্সিলরকে এরকম করে ভোর সন্ধ্যায় খুনের যদি ঘটনা ঘটে, তাহলে প্রশাসনের কতটা চাপ। যেখানে প্রশাসনিক বা যেখানে রাজনৈতিক একজন কাউন্সিলর সেফটি না, সেখানে জনসাধারণের সেফটি বলতে কি থাকবে? তো রাগ হওয়া স্বাভাবিক। এবং এই ঘটনাই বুঝিয়ে দেয় যে পুলিশ কতটা এখনো ব্যর্থতার মুখে দাঁড়িয়ে। আমাদের রাজ্যের পুলিশ, কেন বললাম ব্যর্থতা? কারণ যদি পুলিশের আমাদের এই রাজ্যে ভয়ই থাকতো তো এরকম ঘটনা ঘটনার আগে যে কোনো দুষ্কৃতী একটু হলো চিন্তা করত। কিন্তু ঘটনা দেখেই বোঝা যাচ্ছে যে দুষ্কৃতীদের মাথায় চিন্তা তো দূরের কথা, তারা হয়তো এটাই চিন্তা করতেছে যে কোনো ব্যাপার না, খুন করব, চলে আসব। তো এবার শাসক দলের হওয়াতেই নড়ে চড়ে বসছেন কিন্তু মন্ত্রী ফিরহাদ হাকিমও। এবার কি হয় এই ঘটনার, সেটাই দেখার। এবার কি পুলিশ নিজের দায়িত্ব একদম 100% পালন করবে? কি মনে হয় আপনাদের? আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।